ভাই মিয়া, তুমি কথা কথা বাদ দাও কি লিগা? তুমি কর্মচারীর জায়গায় থাকো, আমি কথা কইতেছি মালিকের লগে, আমার ভাইয়ের লগে আমি কথা কইতেছি। এর আগেও তুমি বাবার ঢুকাইছো মিয়া, ফাউল। আমার বিল বাকি আছে, আমি তো কোনো জায়গায় ভাই বাকিটা কি খাই না। ভাই কোনো জায়গায় মনে হয় ভুল করতেছেন। আমার জানা মতে আমি গত 5 বছর যাবত কোনো জায়গায় বাকি খাইনি। আমি যেমনে রাহি, আপনি আসলে না দুদিন পর পর একটা নতুন নতুন জায়গা পরিবর্তন করেন। তুই আবার ওটা আদাসকে তোর যেটা কই হেটা না করে তুই আরেকটা দরজকে লেগা এটা আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো, তুমি ভালো আছো? হ ভাই ভালো। যেই শীত পড়ছে কানমান ঠান্ডা হয়ে যায়, একটা ভালো হেলমেট হইলে কানমানটা গরম হইতে। ভাই হেলমেট তো ভালোই উড়াইছেন, আমি একটা হেলমেট দেখি না নিমু। দেখো কোনটা লাগে। এ রোমান, হেলমেট দেখাও তো। কি হেলমেট লাগবে ভাই, আসেন। ভাই তাহলে এটা লয়ে যাই না? এটা পছন্দ হয়েছে? হ ভাই এটাই পছন্দ হয়েছে, লয়ে যাই। এ ভাই কি হেলমেটটা লয়ে ধরে 1800 করে দিছেন, টাকা দিবেন না? ভাই বেড়া, তুই আমার কাছে টাকা চাস? টাকা দিয়ে পারি না দিয়ে পারি এটা আমি মালিকের লগে বুঝবো। মালিক ওই জায়গায় বাবা, মালিক কিছু কয় না, তুমি এত চিল্লাচিল্লি করতেছো কে? সোহাগ ভাই দেখেন তো কি কয়। আপনি ভাইয়ের কাছে কি করেন? আপনি হেলমেটটা নিয়েছেন ভালো কথা, দামটা তো জিজ্ঞাসা করবেন যে এটা দাম কত। কোনো কিছু জিজ্ঞাসা না করে আপনি দাম করে চলে যেতেছেন। আরে ভাই এটা হলো আমার ভাইয়ের দোকান, ভাইয়ের দোকানে ও যদি দামাদামি করা লাগে তাহলে ভাই হলো কি লিগা? ভাই এই হেলমেটটা আমি লয়ে যাই, আমি 2 দিন পরে টাকা দিয়ে যাবো। আপনি খালি মাথায় রেখে লেয়ার দরকার নাই, জাস্ট 2 দিনের মাথায় টাকাটা আপনার দিয়ে যাবো, ঠিক আছে ভাই? 2 দিন পরে দিবা না? হ্যাঁ 2 দিন পরে দিয়ে দিন ভাই। ঠিক আছে, নে, নে। ছোট ভাই এলাকার যাও, ঠিক আছে। আরে ভাই বেরাদার এখন তো আর দামাদামের কিছু নাই, বুঝেন নাই? ইমরান ইমরান ইমরান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার না আগে সিবিআর গাড়ি আসলে একটা, আর 15 কবে নিলা? আরে ভাই টাকা পয়সা তো অভাব নাই, বুঝেন নাই? এই দেখবেন সিবিআর, এই দেখবেন R15, আবার 2 দিন পর দেখবেন BMW। তাহলে ভালোই টাকা পয়সা কামাও নাকি? আর হ ভাই কামাই, ভাই কামাই, অনেক কামাই। আচ্ছা ইমরান, একটা কথা কইতাম, কিছু মনে করো না? হ্যাঁ না করবো না, কোন? ওই তোমার একটা বিল বাকি ছিল, বুঝছো? আমার বিল বাকি আছে, আমি তো কোনো জায়গায় ভাই বাকিটা কি খাই না। ভাই কোনো জায়গায় মনে হয় ভুল করতেছেন। আমার জানা মতে আমি গত 5 বছর যাবত কোনো জায়গায় বাকি খাইনি। ভাই আপনার মনে হয় ভুল হইতেছে, আপনি একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করেন যে আমার নাম কই অন্য কেউ নিছে নাকি। আরে না, এই যে বছর খানিক আগে, তোমার খেয়াল নাই? তুমি যে একটা কালো কালারের হেলমেট আনছিলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে ভাই, মনে পড়ছে। কিন্তু ভাই এই টাকা তো আমি দিয়ে দিছি, 2 দিনের মাথায় টাকাটা আমি পাঠাই দিছি, পার নাই আপনি? না, আমার তো কেউ টাকা পয়সা দেয় নাই। ও বুঝতে পারছি, দেখছেন কত বড় বাটপার। মন্দিরে দিয়ে আপনার কাছে আমি টাকাটা পাঠাইছিলাম, ওই টাকাটা আপনার কাছে পৌঁছায় নাই, খাইয়ে দিছে। আরে ভাই আপনি দোকানে যান, আমি আপনার লগে আজকে বিকেলই দেখা করতেছি। যান যান ভাই, আমি একটা কাজে যাইতেছি, আপনি দোকানে যান যান। ওই দিন বিকালে যে মালামাল দিয়া যাওয়ার কথা, দেয়া গেছিল? না দিয়ে যায় নাই তো। ঠিক আছে। আচ্ছা ওই যে এলাকার ছোট ভাই ইমরান যে হেলমেটটা নিছিল, ওইটা জানি কত ধরা? ওই হেলমেটটা তো ধরা ছিল 3450 টাকা। 3450 টাকা না? আচ্ছা তুমি এক কাজ করো, ও যদি বিল দিতে আসে ওর কাছ থেকে 3200 টাকা রাখো, 250 টাকা কম রাখো। আর 3200 টাকা রাখলে তো এটা লস হয়ে যায়, ওটা তো 3450 টাকা ধরা। হোক লস হোক, এলাকার ছোট ভাই, 250 টাকা লস হোক, সমস্যা নাই। তুমি ওর থেকে 250 টাকা কম রাখো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই কি অবস্থা? ভাই একটু লেট হয়ে গেল, আইতে পারেন, একটু কাজ আছিল। ভাই আপনার ওই হেলমেটের টাকাটা আমি অনেক আগে পাঠাই দিছি আমার হোম মন্দিরে দিয়া, ওই টাকাটা মেরে খাই দিছে। আরে ভাই তোর যদি টাই খাওয়া লাগবো তুই আমার কাছে চা, আমার কি টাকা বছর কম আছে, আমি কি তোর দিতাম না? আচ্ছা ভাই ওই হেলমেটের কয় টাকা দাম ছিল? 3200 টাকা। ভাই মিয়া, তুমি কথা কথা বাদ দাও কি লিগা? তুমি কর্মচারীর জায়গায় থাকো, আমি কথা কইতেছি মালিকের লগে, আমার ভাইয়ের লগে আমি কথা কইতেছি। এর আগেও তুমি বাবার ঢুকাইছো মিয়া, ফাউল। ভাই আরে কিছু কইতারেন না? আচ্ছা ভাই ওই হেলমেটটার দাম ছিল কত? ওইটা তো আসলে 3450 টাকা দাম। আমি বলছিলাম তারে 250 টাকা কম রাখতে কিনা দামের চাইতে, তুমি 3200 টাকায় ওই দাও। 3200-3600 বাদ দেন, এখন আমি দিম কয়টা? আরে ভাই তুমি কি বুঝো নাই? তোমার লগে কি আমি বার্গেনিং করতেছি? ওইটা আমার 3450 টাকা কেনা দাম।
আমার লস দিয়ে 250 টাকা, তোমার থেকে আমি 3200 টাকা চাইছি। 3200 দিলেই হবে। আরে ভাই, এটা আপনি কোনো কথা কইলেন? এই সেম হেলমেট আমি এক জায়গায় দেখেছি 750 টাকায়। আমি নেই, আমি আরো চিন্তা করছি ভাইয়ের দোকান কোন নিমু, তাইলে আরো কমে নিতে পারমু, 500 টাকায় নিতে পারমু। আরে ভাই, বাকি নিচে দেখে কি এই সিন করতেছেন আমার লগে? তাইলে তো ভাই ওই ঠিক আছে। ওই আমার প্রথমে কইছিল যে ভাই দামাদামি করে নেন। আমি তো চিন্তা করছি যে আপন মানুষ কি দামাদামি করমু, কথা আছে না, আপন মানুষ পাইলাম না আর ব্যবসা করতে পারলাম না। আপন জন পায় কি একদম কোবদা দিলেন? আপনি তো ভাবছেন যে 3200 চাইবেন, 3200 দিয়ে দিমু, কোনো কথা কমু না, লজ্জায় পড়ে দিয়ে দিমু। ভাই আমি তো কথা কমু ভাই, আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়মু ভাই। আপনি 3200 টাকা চাইছেন না, আমি 3200 টাকায় দিয়ে যাবো। মিয়া নাইরা কি বারবার বেলতলায় যায়? এই লোন এনে 3000, এই 3000 দিয়ে গেলাম, ঠিক আছে? আর জিন্দিগিতে যদি আপনার দোকানের আশেপাশে আহি তাহলে কোয়েন আমার নামটা ঘুরে থিন। তুমি ওই দিন ঠিকই বলছিলা। ওই দিন যদি ওরে ছাইরা না দিয়া দামাদামি করে লেখা রাখতাম, তাও আমার লসটা হইতো না। 1 বছর পর এই টাকাটা দিল, তাও আবার 450 টাকা লসে দিলাম। তারপরও আমি বদনামের ভাগিদারি রয়ে গেলাম। এই কারণেই কাছের মানুষগুলোকে বাকিতে লেনদেন করতে হয় না। টাকা পয়সার লেনদেনে গেলেই মানুষের সম্পর্ক নষ্ট হয়। আগে তিতা পরে মিঠা ভালো। আমি ভুল করছি। আসলে কাছের মানুষদের সাথে টাকা পয়সার লেনদেন না রাখাই ভালো, কারণ টাকা পয়সার লেনদেনের কারণে সম্পর্ক নষ্ট হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।